যদি না হয় স্যার এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাব। আমার ভাই কবরে, আমার ভাই কবরে, রাহুল ভাই হতা কেন? আব্দুল হামিদ বিদেশে কেন? আব্দুল হামিদ বিদেশে কেন? এই ঘটনাটা ঘটছে, এটা আমার অবশ্যই ঘটছে। এটার জন্য যারা দায়ী তাদের শাস্তি আওতায় আনা। এটা এই ঘটনাটা কোনো অবস্থায় ঘটা উচিত হয় না। এটার জন্য যারা দায়ী অলরেডি অর্ডার করা হয়েছে তাদের শাস্তি আওতায় আনা। প্রতিশ্রুতি না, আমরা কিন্তু অনেক জায়গায় অ্যাকশনও যাচ্ছি। আমাদেরকে বলা হয়েছিল আমাদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে। আহত আছি আমরা এই আন্দোলনে অংশীদার ছিলাম। এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আপনারা দেখছেন আমরা তো জেলা পর্যায়ে তাদের শীর্ষ পর্যায়ে যারা হাসনাত পাইছো তাদের লাইভ নিরাপত্তাহীনতা। যেমন হাসনাতের সাথে যারা কি করতে হাসনাতের সাথে ঘটনা ঘটার সাথে সাথেই কথা হয়েছে, ওই দিন আপনি কিন্তু আমরা 54 জন যে আইনের আওতায় আপনারা গ্রেফতার করতেছেন কিন্তু বিচার হচ্ছে না কেন? তাদেরকে আবার বাইরে হয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? বিচার যে হচ্ছে না, কিন্তু বিচার কিন্তু কিছুদিনের ভিতরে, যেহেতু বিচার একটা প্রসিডিউর আছে, কিন্তু বিচারটা আমার হাতে না। আমি হলো আইনের আওতায় আইনে দেব। সংস্কার চাচ্ছিলাম স্যার, সেটারও আপনারা আমাদের এখন সংস্কারের ক্ষেত্রে তো একটা সংস্কার কমিশন। এই রাষ্ট্রকে পাহারা কে দিচ্ছে তাহলে? সব ঘটনা ঘটার পরে হবে আসলে না, ঘটার আগেও ঘটা হচ্ছে, ঘটার পরে হচ্ছে। আমি তো অস্বীকার করবো না, এটা ঘটার আগে হচ্ছে, ঘটার পরে হচ্ছে। এটা কোনো অবস্থায় এটা গ্রহণযোগ্য না, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আমি এটা এখানে আসার পরে জানতে পারছি। আমি সাথে সাথে এটার সাথে যারা যারা কনসার্ন তাদের সাথে কথা বলছি এবং তাদের বলছি এটা আইনের আওতায় থাকুক। কিন্তু আমি শুধু এর না, আমি চিফের পেজের সাথেও কথা বলছি। একটার বেশি যদি দুইটা মোবাইল নিয়ে আসে ইমিগ্রেশন পুলিশ সেটা ধরে ফেলে একদম মুহূর্তে। কিন্তু একজন রাষ্ট্রপতি, এতদিন দেশের রাষ্ট্রপতি ছিল, সেই আমাদের রক্তের উপরে বসে আছে। আমরা যে আহত আছি, আমরা যে এই আন্দোলনের এই প্রথম সারির যোদ্ধা ছিলাম, আপনারা আমাদেরকে কোনোভাবে আমাদের যে বলার কথাগুলো আপনারা আমাদের উপরে এই পুলিশ প্রশাসনই কিন্তু গুলি করছে। হয়তো একটু চেঞ্জ হয়েছে, তারাই কিন্তু গুলি করছে। আপনারা তাদেরকে নিয়ে আবার এই যে কতদিন চলবে আর কি স্যার? মানে এটা কতদিন চলবে? 15 বছরের জঞ্জাল এটা তো আমাদের 2 দিনে তো আপনি শেষ করতে পারবেন। আরেকটা জিনিস হলো, আপনি একটা দেখেন আমরা যে পরিস্থিতিতে আপনারা আমাদের দায়িত্ব দিচ্ছেন, ওই পরিস্থিতি থেকে কি উন্নতি হয়েছে কিনা? আব্দুল হামিদ পদত্যাগ না, তাকে শাস্তি আওতায় আনতে পদত্যাগ না, ওটা ইনকোয়ারি করে তাদের শাস্তির আওতায় আনতে। কোনো সমস্যা ধরেন এখানে আসার পরে আমি তো এখানে আসার পরে আমি তো আমি তো মানে আমার তো একটা সময় তো আমার আমি পাই 24 ঘন্টার মধ্যে হবে স্যার এটা তাদের ব্যবস্থা। এখন আমি তো ধরেন এগ্রিকালচার আমার একটা প্রোগ্রাম আমি অলরেডি ওই এখন যে গাড়িতে যাবো এটা কত জায়গায় হয়তো কিছু জানতে পারবো।
আর অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া। এটা কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে। এটা তো এই যে ঘটনাটা ঘটছে, এটা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায়। আর যদি না হয় স্যার এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে, সেই সময় আমি চলে যাব। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।